ভাই আমি একটা সিরিয়াস প্রবলেম নিয়ে ডিসকাস করতে এসেছি, আর সেটা হলো নৈহাটিতে যে বড় মায়ের মন্দির আছে সেই মন্দিরে আমি অনেক দিন ধরে যেতে চাইছি। আজকে যখন আমার সুযোগ হলো, মানে আমার এখন সুযোগ হয়েছে যাওয়ার, এতদিন ধরে যাওয়া হচ্ছিল না বিভিন্ন কারণে। এখন যখন সুযোগ হলো, ওখানের একটা ঠাকুরমশাই ফেমাস হয়ে গেল। না মানে কেন? এখন যদি আমি পুজো দিতে যাই, লোকে কী বলবে, এই মেয়েটা এসছে তার মানে ঠাকুরমশাইয়ের জন্য এসছে। আরে না, আমি ওখানে শুধুমাত্র পুজো দিতেই যাব। কেন ঠাকুরমশাইকে দেখতে হবে কেন ভাই? কেন? মানে আমি বুঝি না ভাই, রাস্তায় এত ছেলে আছে, তোদের ঠাকুরমশাই পছন্দ হয়, মন্দিরে ঢুকে কি ছেলে খুঁজিস? মন্দিরে ভাই সোজা মায়ের দিকে তাকাবি, জয় মা, জয় বড় মা এরকম করে বলে প্রণাম করবি। মাইন্ডসেট কি ভাই এ? মাইন্ডসেট থাকবে আমি ঢুকবো, মাকে দেখবো, প্রণাম করবো, ওফ কি চেহারা মায়ের, মাকে দেখেই মনটা একদম গলে যাবে। তা না, গিয়ে ওদের ঠাকুরমশাই পছন্দ হয়। ভাই যেখানে সেখানে এরকম হচ্ছে। শুধুমাত্র এই বড় মার এখানে না, বেনারসে ওই সে গঙ্গা পুজো হয় না, গঙ্গাতে সন্ধ্যেবেলা প্রদীপ ঘুরি অনেকে মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, ওখানে একজন লিখেছে, পাপ ধোনে আই থি, पंडित जी पसंद आ गए, फिर से पाप कर लिया। ভাই কেন? কেন? মানে তোরা তো মানে ভক্তি নিয়ে যদি মন্দিরে যাস, কি করে ভাই ঠাকুর মশাইকে দেখে তোদের উত্তেজনা ওঠে? ডিসকাস্টিং। তো আমাকে যদি কোনো মন্দিরে দেখা যায় যেই মন্দিরে কোনো ঠাকুরমশাই ফেমাস হয়েছে, তাহলে বোঝা যাবে যে আমি শুধুমাত্র পুজো দিতে গেছি। কোনো ঠাকুরমশাই, পণ্ডিতজি, ব্রাহ্মণ, টিকি কোনো কিছু না, শুধুমাত্র ঠাকুরের জন্য গেছি। টাটা, গুড নাইট।